পুরোনো দিনের মায়ের হাতের স্পেশাল ভাত ভাজা কিভাবে বানাবেন এত টেস্টি টেস্টি, ছোটবেলার কথা মনে পড়িয়ে দেয়। এই রকম খাবার বানাতে হলে আমার রেসিপি দেখতেই হবে। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ভালো করে ফ্রাই করে নেবো, একদম ডিপ ফ্রাই করতে হবে। তবে আঁচটাকে কমিয়ে যাতে পেঁয়াজটা একদম পুড়ে না যায়। দেখুন পেঁয়াজটা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ভাত ভাজায় প্রধান উপকরণ হচ্ছে ছোট ছোট করে কুচিয়ে রাখা আলু, সেটাও আমি দিয়ে দিলাম। আলুটার পেঁয়াজটা ভালোভাবে একসাথে ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেবো 1 কাপ মটরশুঁটি, এটাও ভালো করে ভেজে নেব। আলুটা দেখবেন ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু বিনস কুচি আর একটু গাজর কুচি। আমি পছন্দের সবজি দিলাম, আপনারা যে কোনো পছন্দের সবজি আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। দেখুন প্রায় ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু সরিয়ে সরিয়ে দিয়ে দেব। এবার দেখুন ভাতটা কিন্তু আমার বয়েলও হয়ে গেছে। এবার সরিয়ে সরিয়ে দিয়ে 3টে ডিম আমি দিয়ে দিলাম। ভালো করে 3টে ডিম ভুজিয়ার আকারে ভেজে নিয়ে এই সবজির সাথেই মিশিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ লবণ দিলাম, তাই আলাদা করে ডিমটা ভাজতে হবে না। আপনারা কিন্তু এটা পুরনো ভাত দিয়েও করতে পারেন, আবার নতুন ভাত দিয়েও ভাত ভাজা বানাতে পারেন। ধরুন অনেক দিনের পুরনো ভাত ফ্রিজে আছে, সেটা দিয়েও বানিয়ে ফেলতে পারেন। এবার ডিমটার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চামচ চিনি, একটু স্বাদের জন্য, স্বাদটাকে যাতে ব্যালেন্স করে একটু। তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে দেবো ওই যে আগের দিনে বললাম বাঁচিয়ে রাখা কিছুটা ভাত, আমি কিন্তু বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর ফ্রেশ ভাতও দিয়ে দেবো। আমি 2 রকম ভাত দিয়েই করছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি আর 1 চামচ আজিনা মটর। আর ওই যে তৈরি করা ভাতটাও দেব। একটু একটু করে দিয়ে দিয়ে মেশাতে থাকবো। তাহলে ভালোভাবে মেশানো যাবে। একসাথে দিয়ে দিলে ভালোভাবে মেশানো যাবে না। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। এক চামচ ঘি দিয়ে দিলাম, আরও 1 চামচ মানে 2 চামচ ঘি দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়বো। আপনারা চাইলে এটার মধ্যে বাটারও দিতে পারেন। এবার দিয়ে দেবো ওপর থেকে একটু লঙ্কা কুচি, একটু ঝালের জন্য দিলাম, আপনারা অ্যাভয়েড করতে পারেন। দেখুন একদম কিন্তু ঝরঝরে ভাত ভাজা প্রায় রেডি হয়ে গেছে। একটু 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে ভাতের জলীয় ভাবটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর নুনটা আর চিনিটা একটু ব্যালেন্স হয়েছে কিনা দেখে নেবেন। এবার জাস্ট নামিয়ে গরম গরম সার্ভ করবো প্লেটে। ভীষণ ভালো খেতে হয়, অপূর্ব খেতে এইভাবে রান্না করলে। ভাত ভাজা কিন্তু অনেক পুরোনো দিনের একটা রেসিপি, তাই আপনারা কিন্তু টিফিনেও বানাতে পারেন। আবার একঘেয়ে খাবার না খেয়ে এই রেসিপিটিও বানিয়ে খেতে পারেন, দারুণ স্বাদ হবে এটুকু বলতে পারি। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলটা ফলো করতে থাকবেন, অনেক নতুন নতুন রেসিপি আসবে, কথা দিলাম। ধন্যবাদ। আজকের রেসিপি এখানে সমাপ্ত হলো।